হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার সহ কয়েকটি সেন্টেন্স। আজকের ক্লাসটা হলো প্র্যাকটিস ক্লাস নেগেটিভ সেন্টেন্সে। তো আমরা যখন ফার্স্টে কথা বলবো তখন আমাদের লাগে সাবজেক্ট, V2, তারপরে হচ্ছে অবজেক্ট। কিন্তু যখন আমরা ফার্স্টে নেগেটিভে কথা বলবো, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট সেন্টেন্সে যখন নেগেটিভের কথা বলবো, নেগেটিভ সেন্টেন্স বানাবো, তখন আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে। সেই হেল্পিং ভার্বটা হলো ডিড। কিন্তু আমরা যখন ফার্স্ট ইনডেফিনিটে কথা বলবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করবো, তখন কিন্তু আমাদের কোনো হেল্পিং ভার্ব লাগে না। ফ্রেন্ডস, তো আমাদের এই নেগেটিভ স্ট্রাকচারটা কি? প্রথম হবে সাবজেক্ট, তারপর হবে ডিডটা, তারপর হবে ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা ফার্স্ট ইনডেফিনিটে হয় সিম্পল ফার্স্ট ইনডেফিনিটে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু আমাদের এই নেগেটিভে লাগবে ফার্স্ট ফর্ম। যখন আমাদের ডিড বসে যাবে তখন কিন্তু আমাদের আর সেকেন্ড ফর্ম হবে না। সেকেন্ড ফর্ম বললেই কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের হেল্পিং ভার্ব ডিড নট, বা থার্ড ফর্মে বলা হয় ডিডেড, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে আমরা দেখব কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে। আমি কাল স্কুলে যাইনি। কাল স্কুলে গিয়েছিলাম, সেটা আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কিন্তু আমি কাল স্কুলে যাইনি। তো এই নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেই আমাদের লাগবে হেল্পিং ভার্ব, সেটা কিন্তু ডিড নট বা ডিডেন্ট। তো আই হবে ডিড নট, বা এটি শর্ট ফর্মে বলতে পারি আই ডিডেন্ট। তা আই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল স্কুলে যাইনি। আই ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে। তোমার ভাই কাল এখানে আসেনি। তোমার ভাই অর্থাৎ ইয়োর ব্রাদার। তো ইয়োর ব্রাদার এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এখানে কোনো ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং প্লুরাল এর সাথে কোনো সম্পর্ক নেই। এখানে একটাই হেল্পিং ভার্ব, সেটা হলো ডি, এবং যখনই ডি বসে যাবে তখন কিন্তু আমাদের ভার্বের ফার্স্ট ফর্মটাই বসাতে হবে। তো ইয়োর ব্রাদার ডিডেন্ট কাম হেয়ার, অর্থাৎ ডিডেন্ট কেম হেয়ার বলবো না। তো ইয়োর ব্রাদার ডিডেন্ট কাম হেয়ার ইয়েস্টারডে, গতকাল ইয়েস্টারডে। তারপর আছে আমার মা আমাকে কাল বকেনি। আমার মা আমাকে কাল বকেছিল বলে মাই মাদার স্কোল্ডেড মি ইয়েস্টারডে, স্কোল্ডেড। কিন্তু যখনই আমাদের ডিড বসে যাচ্ছে তখন আমাদের আর স্কোল্ডেড হবে না, স্কোল্ড হবে। তো মাই মাদার didn't scold me yesterday, গতকাল। আমার মা আমাকে কাল বকেনি। তারপর আছে ছেলেটি কাল হোমওয়ার্ক করেনি। তো কাল হোমওয়ার্ক করেনি দ্য বয়, ছেলেটি, দ্য বয় didn't do homework। তো আমরা যখন এই নেগেটিভ সেন্টেন্স বানাবো তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডিড নট বসাতে হবে, এবং যখন ডিড নট হয়ে যাবে তখন কিন্তু আর সেকেন্ড ফর্ম হবে না। তো ডিড নট, তার সাথে আমাদের এখানে হবে ডু, এখানে কিন্তু আর ডিড হবে না। তো রাহুল গত সপ্তাহে বাজার যায়নি। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো রাহুল। তো রাহুল did not but didn't go to market, বলেছে গত সপ্তাহে, অর্থাৎ লাস্ট উইক। রাহুল didn't go to market last week, তিনি আমাকে জানাননি। তো এখানে সাবজেক্ট হলো তিনি, অর্থাৎ হি, এবং অবশ্যই আমাদের হেল্পিং ভার্ব একটাই, সেটা হলো ডিড নট। তো হি ডিডেন্ট, নেগেটিভ
তার জন্য হলো হি ডিডন্ট ইনফর্ম মি। যদি হতো যে তিনি আমাকে জানিয়েছিলেন, তাহলে হি ইনফর্মড মি, আই ইনফর্মড ইউ, আই ইনফর্মড হার। তো হিম হার এরকম ভাবে বলা হয় ইনফর্ম। কিন্তু যখনই আমাদের ডিড হয়ে যাচ্ছে, ডিড শুনেই সবাই বুঝে যাবে যেটা আমাদের পাস্টের কথাই বলা হচ্ছে। অর্থাৎ আমাদের যখনই আমরা ডিড বলে দেব তখনই হয় সেটা পাস্টের, যে কাল, পরশু, এক সপ্তাহ আগে, এক মাস আগে, এক বছর আগে ঘটনাটা ঘটেনি। কিন্তু যদি এটা ডু হতো, ডিড না হয়ে ডু হলে হতো যে কোনো দিনও না। আই ডোন্ট গো টু মার্কেট, আর মার্কেট যাই না। তো যখনই হয়ে যাবে আমি মার্কেট যাই না। তো আমার ভাই নাচ করেনি, তো মাই ব্রাদার, তার সাথে হবে ডিড নট, যায়নি, করেনি, খায়নি, যেটাই হোক না কেন ডিড নট। এবারে কি, সেটা হলো ডান্স, আমাদের ভার্বটা হলো ডান্স। মাই ব্রাদার ডিডন্ট ডান্স, আমার ভাই নাচ করেনি। তো আমার ভাই ছবি আঁকেনি, তো মাই ব্রাদার ডিডন্ট ড্র পিকচার। সে কাল বাড়িতে ছিল না, কাল। তো এটা হলো আমাদের স্টেট অফ বিং। তো এটা থাকা বোঝাচ্ছে, সে কাল বাড়িতে ছিল না, কাল বাড়িতে ছিল না, তার জন্য হি। এবং আমাদের হচ্ছে স্টেট অফ বিং, অর্থাৎ বি হলো বেস ফর্ম, এবং এর ফার্স্ট ফর্ম হলো এম, ইজ, আর, সেকেন্ড ফর্ম হয় ওয়াজ এবং ওয়ার। তো হি was not at home, সে বাড়িতে ছিল না। আমি সিনেমাটা দেখিনি, অর্থাৎ আমি কাল সিনেমাটা দেখিনি। I didn't watch the movie, আমি সিনেমাটা দেখি। আমি কাল খাবার খাইনি, I didn't take food। তো এইভাবেই আমাদের নেগেটিভ স্ট্রাকচার এটাই, পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ স্ট্রাকচার এটা। এবং যখন আমরা পাস্টে নেগেটিভে কথা বলবো তখন আমরা এই ডিড নটের সাহায্য নিয়ে কথা বলবো। এবং যখন আমরা ডিড বলে দেব তখন কিন্তু আমরা আর ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব না, তখন আমাদেরকে ফার্স্ট ফর্মই ইউজ করতে হবে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।